Assalamu alaikum. As you know, the breaking news, ladies and gentlemen, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তাদের মিলিটারি প্রধান বা সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরের মধ্যস্থতায় অবশেষে সারা পৃথিবীর মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার অন্ততকে 2 সপ্তাহের জন্য হলেও একটা সুযোগ পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে এই 2 সপ্তাহ could lead to a permanent solution of this war between Israel, Iran and the United States. Ladies and gentlemen, President Trump উনার ট্রুথ সোশ্যাল যে পেজ বা প্ল্যাটফর্ম সেখানে উনি পোস্ট করেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি মধ্যস্থতায় তারা 2 সপ্তাহের সিজফায়ারে তারা আপনার এগ্রি করেছেন এবং আপাতত কোনো ধরনের প্রেসিডেন্ট ট্রাম্প পোস্টের মাধ্যমে হামলা করে সিভিলাইজেশনকে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন সেটার থেকে আপাতত ধরনের সরে এসেছেন, যদিও এটার মারাত্মক ধরনের কন্ট্রোভার্সি এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে উইদিন দি ইউনাইটেড স্টেটস এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিয়ন্ড ইউনাইটেড স্টেটস টু। সো এটা একটা ভালো খবর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। সো পাকিস্তান ধন্যবাদ পেতেই পারে এই ক্ষেত্রে। ডিপ্লোমেসি এবং স্মার্ট এবং ইন্টালেকচুয়াল পলিসি এবং রাজনীতি করলে কি হতে পারে, কেউ কি কখনো কল্পনা করেছিলেন যে এই সময় এসে যেখানে পাকিস্তান মানে সাইডলাইন হওয়ার কথা, সেই সময় পাকিস্তান আজকে পৃথিবীর 3য় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে যেখানে বলা হচ্ছে সেই যুদ্ধের গটখালি বা আপনার এই মধ্যস্থতাকারী বা মেডিয়েটর হিসাবে আবির্ভূত হয়েছে এবং সারা পৃথিবীতে এখন যে নামটা যে জায়গাতে এখন আলোচনা হয় সেটা হচ্ছে যে পাকিস্তান কি করতেছে, পাকিস্তান থেকে কোনো খবর আসতেছে কিনা ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে। পাকিস্তানের নজিরবিহীন এই অবস্থান তুলে ধরেছে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাগুলো সারা পৃথিবীতে সব জায়গাতে হচ্ছে এই জায়গা তুলেছে। অর্থাৎ স্মার্ট পলিটিক্স এবং স্মার্ট রাজনীতি মাঝে মাঝে করতে হয়, বিষকেও বিসর্জন করতে হয় বৃহত্তর কল্যাণের স্বার্থে। সেটা কিন্তু আমি বারবার বলে আসছি বছরের পর বছর ধরে। একটু আজকেও সমালোচনা করেছি আমাদের নাইভ পলিটিক্স এবং রাজনীতির মানে কারণে সেটা নিয়ে আলোচনা হয়েছে। Ladies and gentlemen, so 2 সপ্তাহের সিজফায়ার হয়েছে। আশা করা যায় এই সিজফায়ার পার্মানেন্ট হবে এবং স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে সম্মত হয়েছে পাকিস্তান। দিস ইজ ওয়ান অফ দ্য কন্ডিশন অফ দিস সিজফায়ার। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, 10 পয়েন্টস আপনার সিজফায়ারের কন্ডিশনস ইরান দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন দোজ কন্ডিশনস আর ওয়ার্কেবল, সো উই ক্যান ওয়ার্ক অন দ্যাট। সো দিস আর দ্য গ্রেট নিউজ এবং গুড নিউজ ফর দ্য ওয়ার্ল্ড, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাজ ওয়েল অ্যাজ ফর মিডল ইস্ট টু। সো এখানে এবং আমার পিছনে যে স্ক্রিনশটটা আমি ইউজ করেছি প্রেসিডেন্ট ট্রাম্পের, সেখানে কিন্তু আপনি দেখবেন এই যে লেখা আছে, মানে এখানে আজকে নিউ ইয়র্ক টাইমস একটা বমশেল রিপোর্ট করেছে। সেটা কি, নিউ ইয়র্ক টাইমস বলেছে কিভাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিজেকে জড়ালো। এই রিপোর্টটা নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের ইউটিউব লাইভে। এই রিপোর্টটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এই যুদ্ধের ফলাফল বা যুদ্ধ নিয়ে কি হচ্ছে মার্কিন প্রশাসন বা মানে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। এটা ভেরি ইন্টারেস্টিং, আপনারা শুনবেন। এখান থেকে বোঝা যায় যে মানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি লিক করেছেন এই মানে তথ্যগুলা নিউ ইয়র্ক টাইমসের কাছে। এখানে বোঝা যায় যে এই যুদ্ধের একটা মানে বিষয়ে মানে মার্কিন প্রশাসনে কী ধরনের অস্বস্তি এবং এই যুদ্ধটা যে ডিডন্ট গো ওয়েল সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। কেননা এই রিপোর্টটাকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে ভাইস প্রেসিডেন্ট he wants to distance himself from this war বা any kind of আপনার যে রেপুটেশনাল ক্রাইসিস সেখান থেকে আলোচনা হবে আজকে মানে রাত্রে আপনাদের রাত্রে। তবে এখন পর্যন্ত হলো সিজফায়ার 2 সপ্তাহের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরান মার্কিন প্রশাসন আমেরিকা তারা সিজফায়ারে আপনার এই কি হয়েছেন রাজি হয়েছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মিলিটারি প্রধান এয়ার ভাইস মার্শাল আসিফ মুনিরের সরাসরি মধ্যস্থতায়। গ্রেট জব পাকিস্তান, গ্রেট জব, থ্যাংক ইউ।